চট্টগ্রামে দখল বেদখল ও ময়লা আবর্জনা সহ কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়া কৃষ্ণখালী খালটির পুনরুদ্ধারের বিষয়ে কথা বলছেন স্থানীয় বিএনপি নেতা ও মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম জিকু। জিকু ভাই, দুর্যোগপূর্ণ কৃষ্ণখালী খালের বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। উনি কৃষ্ণখালী খাল কাপ্তায় গোলাপের দোকান যে ব্রিজটা আছে, ব্রিজটার ভিতরে আপনার এখানে গ্যাসের একটা পাইপ আছে, আর একটা ওয়াশার আছে, একটা টিএনটি আছে। এর কারণে পশ্চিম দিক থেকে যে পানিগুলো আসার কথা, কিন্তু বিভিন্ন ময়লার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ময়লাগুলো এই পাইপটা বন্ধ হয়ে গেছে, তার কারণে পানিগুলো কর্ণফুলী নদীতে যাচ্ছে না। সেই জন্য ওনাদেরকে বলছি, ওনারা দুজনে এসেছেন এখানে, মসজিদে নামাজ পড়েছেন। ওনারা তাৎক্ষণিক মুসল্লিদের কথা শুনে, এলাকার জনগণ কথা শুনে সরজমিনে তদন্ত করে ওনারা এসকালেটর এবং গাড়িগুলো সব সন্ধ্যা 6টা থেকে কার্যক্রম চলতেছে, সারা রাত্রে পর্যন্ত চলবে। এবং আগামীকাল সকালে আরও গাড়ি আসবে। এগুলা আস্তে আস্তে সমস্ত কৃষ্ণখালী খালটা ওনারা পরিষ্কার করবেন। মানুষের যে দুঃখ দুর্দশা নিয়ে আছে পানির মধ্যে, বিভিন্ন রাস্তার পশ্চিম পাশে বিভিন্ন বাড়িঘর আজ পানির নিচে আছে, তলে আছেন। সেই জন্য গত 2 বছর আগে এই কৃষ্ণখালীটা পরিষ্কার করেছিল বিদায়, কিন্তু আর পানি উঠে নাই। বৃষ্টি হলেও কিন্তু পানি উঠে নাই। কিন্তু গত 6 মাস 1 বছর যাবৎ বিভিন্ন ময়লা এবং বিভিন্ন ফেনার কারণে আস্তে আস্তে পানি ময়লার জন্য সমস্ত কৃষ্ণখালী খালটা একদম ভর্তি হয়ে গেছে। তার কারণে উপর থেকে পানি একদম নামতেছে। এটা আসলে আমরা নিজেদের মধ্যে সচেতনতার অভাব। কারণ কতক্ষণ আপনার সিটি কর্পোরেশন আপনাদের খাল ময়লাগুলো পরিষ্কার করবে, আমাদেরকে চিন্তা করবে। আমরা এই এলাকার নাগরিক, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা পলিথিনগুলো ময়লাগুলো সব খালের মধ্যে আমরা কি ফেলে দিই, কিন্তু চিন্তা করি না যে এই যে ময়লাগুলো খালের মধ্যে যে আমরা ফেলি, এগুলো আস্তে আস্তে কী হচ্ছে, খালটা ভরাট হয়ে যাচ্ছে। এখন যে খালটা ভরাট হওয়ার কারণে এই এলাকার জনগণ কষ্ট পাচ্ছে। আজকে আমরা মেয়র মহোদয়কে আমরা আজকে সরজমিনে ওনাকে দেখিয়েছি আমরা, সাথে আমাদের চট্টগ্রাম আসনের মাননীয় সংযোজনা বালাদাস ভাইকেও আমরা আজকে এই যে আপনি যে কথাটা বলছেন, প্রশ্ন যেটা করছেন, আজকে ওনাদেরকে আমরা আজকে সরজমিনে আমরা বলছি, ওনারা দেখছে। ওনারা বলছে যে বিভিন্ন সংস্থার সাথে ওনারা যোগাযোগ করে ওয়াসা এবং গ্যাসে এবং টিলানির সাথে ওনারা আলোচনা করে চিঠির মাধ্যমে ওনারা একটা ব্যবস্থা করবে। এই এলাকার মানুষদেরকে আশ্বস্ত করেছেন। সরকার যাবে, কিন্তু আমাদেরকে তো সচেতন হতে হবে। কিন্তু আমরা দেখছি অতীতে এই যে এলো যেখানে ময়লার ফেলার যে আমাদের যে অভ্যাসটা, আমাদের যে প্রবণতা, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সচেতনতা না আসে আমাদের মধ্যে ওই সচেতনতা আসলে অবশ্যই এটা ঠিক হবে। কারণ মানে বিভিন্ন জায়গায় আপনি দেখেন, বিভিন্ন জায়গায় এলোমেলো ঘরবাড়ি, কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নাই যেখানে ঘর বাড়ি তৈরি হচ্ছে এবং কোনো যে নালা নিষ্কাশনে যে পানিগুলো যাবে, কিন্তু এদের মাথায় কিছু নেই। কিন্তু ওরা ঘর বাড়ি দিন দিন তৈরি হচ্ছে, কোনো সিডির কোনো পারমিশন নিচ্ছে না, সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নিচ্ছে না। তার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বলেছেন চট্টগ্রামের জন্য উনি বিভিন্ন সংস্থাকে হাজার টাকা দিয়েছেন। আপনি সকলে জানেন নিশ্চয়ই। গত বাজেটে তো আমরা ওয়াসা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, আমি মনে করি বন্যার কারণে ওনার সাহায্য, ওনার এই যে তহবিল থেকে আরও বাড়িয়ে দেবে আমি দৃঢ় বিশ্বাস মনে করি। কারণ চট্টগ্রাম ওনার পিতাও ছিল, চট্টগ্রামের যে আন্তরিক মহব্বত, এবং ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের যে আন্তরিক মহব্বত আছে, আমি মনে করি ওনার কাছ থেকে আমরা সেটা পাবো। আর আমাদের চট্টগ্রামের যে অহংকার, চট্টগ্রামের যে গৌরব, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আবির খসরু সাহেব, উনি চট্টগ্রামের সন্তান। উনি চট্টগ্রামে অবশ্যই কেয়ার রাখবে চট্টগ্রামের উন্নয়নের জন্য, আমাদের দৃঢ় বিশ্বাস। উনি ঘোষণা দিয়েছেন, এমপি সাহেব ঘোষণা দিয়েছেন 4 ঘন্টার পর আমাদের এই কার্যক্রম
চলমান। ইনশাল্লাহ আগামীকাল আরও দ্বিগুণ আকারে চলমান থাকবে। আমি শুনলাম এখানে একটা ট্যাঙ্কির ব্যবস্থা করবেন, ডাস্টবিনের ব্যবস্থা ডাস্টবিনের ব্যবস্থা করে গেছেন। উনি মেয়র মহোদয় এমপি সাহেব বলে গেছেন, উনি একটা জায়গাকে সিলেক্টেড করেছেন, ওখানে যেন একটা ডাস্টবিনের ময়লা আবর্জনা ওখানে ফেলানোর জন্য। ধন্যবাদ আপনাকে।